কি হলো, মাথা নিচু করে আছো কেন? আমার উপরেই গেছো না? তুমি আমার সাথে একদম কথা বলবে না। আরে তুমি কি কাঁদছো নাকি? দেখি কি হলো, চোখে পানি কেন? এই নিপুণ, কি হয়েছে? কাঁদবো কেন? তুমি আমার কি হজে তোমার জন্য কাঁদতে হবে? এই আমি তোমার কেউ না? না, তুমি আমার কেউ না, আমিও তোমার কেউ না। না, তুমি আমার, তুমি আমার। আচ্ছা, চোখটা একটু বন্ধ করো তো। কেন? করো না। এবার হাতটা পাতো। ফুল? তোমার ফুল তোমার কাছে রাখো। 1 মাস 13 দিন পরে এসো না, এখন ফুল দিয়ে আমাকে পটাচ্ছি। আর আমি কি করব বলো, মানে আমার ইউনিভার্সিটি বন্ধ না হলে আমি ছুটি না পেলে কিভাবে আসবো? আর এই তুমি কি একেবারে ওই দিন তারিখ সব মুখস্থ করে বসে আছো নাকি? এছাড়া আর কি করবো বলো? তুমি যাওয়ার পর থেকে তো আমার একটা দিনও কাটে না। সবসময় মনে করি যে তুমি কবে আসবে, কবে আসবে। আরে এই যে আবার চোখে পানি। এই আমার দিকে তাকাও। কি? এই তো আমি আছি, এই তো আমি তোমার সাথেই আছি। আর আমি যখন ঢাকায় থাকি তখনও তুমি সবসময় আমার সঙ্গে দিকে আছো। আমার কিচ্ছু ভালো লাগে না। একটা ফোনও কিনে দিচ্ছে না। তাছাড়া বাসার ফোন চুরি করে কতক্ষণ কথা বলা যায় বলো তো? কবে যে ঢাকায় আসবো? ঢাকায় গেলে খুব মজা হবে, তাই না? হ্যাঁ, খুব মজা হবে। নাও এবার একটু হাসো, চলো। আসলে ভেবেছিলাম তো একটু আগে আসবো, কিন্তু বের হওয়া হলো না। অসুবিধা নেই, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আজ তোমার গৌতম স্যারের পড়ানো না? কই, তুমি ঢাকা থেকে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসলা, অথচ তোমাকে একটু সময় দিতে পারলাম না। অসুবিধা নেই, এই যে আমি তোমার সঙ্গে হাঁটছি, তোমাকে আমি স্যারের বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছি, ব্যাস এতেই আমার আনন্দ। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? আজ পড়তে যাবো না। তাহলে কি করবে? আজ তোমার সাথে ঘুরতে যাবো। তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন? বারবার ফোন দিচ্ছি। আমি ইচ্ছা করছে না, তাই ধরছি না। আর আমি বারবার ফোন কেটে দিচ্ছি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? ওয়ান থিং ইজ দ্যাট, এটা কি তোমার সেই এক্স বয়ফ্রেন্ড? নিপুণ চল চল, সিলভিয়ার শো বলে কথা, আবার টিকিট পাবো না। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। সরো নিপুণ, সরো, যেতে দাও। আর যদি আমি টিকিট না পাই তাহলে এর জন্য শুধু তুমি দায়ী থাকবে, রিমেম্বার ইট। আমার চেয়ে সিলভিয়ার প্রোগ্রাম তোমার কাছে বড় হয়ে গেল? ওফ প্লিজ, তুমি কার সাথে কার তুলনা করছো? কোথায় তুমি আর জাস্ট ফরগেট ইট। বাই। আমি তোমার এক্স বয়ফ্রেন্ড হয়ে গেলাম? তাহলে তোমার বর্তমান, হ্যাঁ, এখন আর আমাকে তোমার দরকার নেই। অনেক স্মার্ট বন্ধু পেয়েছো, সিলভিয়ার মতো আইডল পেয়েছো, সিলভিয়ার মতো পোশাকি জীবন,
তোমাকে গ্রাস করছে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে জানো? কোথায়? ঢাকায়। আমার এখন ইচ্ছে করছে তোমাকে সোজা ঢাকা নিয়ে চলে যাই। রিক্সাতে করে? হ্যাঁ। ইস, আমি যদি তোমার মতো ঢাকা থাকতে পারতাম কি করতাম জানো? রোজ তোমার সাথে ঘুরে বেড়াতাম, ওখানে তো কেউ বাধা দেওয়ার ছিল না। সারাক্ষণ? হ্যাঁ, এখানে তো একটু শান্তি মতো ঘুরতেও পারি না, কখন কে দেখে ফেলবে, মানে সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে। কিন্তু পাগলি, সারাক্ষণ ঘোরাঘুরি করলে পড়াশোনা করবে কে? আরে করবো। আচ্ছা শোনো, আমার ইন্টারমিডিয়েট শেষ হলে আমি যখন ভার্সিটিতে ভর্তি হব, তখন তুমি আমার সাথে রোজ দেখা করবা, রোজ আমার ক্যাম্পাসে আসবা, রোজ আমরা ঘুরতে বেরোবো, ঠিক আছে? রোজ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রোজ। প্রমিস করো। দূর, এখানে প্রমিস করার কি আছে? না, অনেক কিছু আছে, আগে প্রমিস করো। তুমি যদি পরে ভুলে যাও, কথা না রাখো, প্রমিস করো। আরো কি রাখো? তুমি কথা রাখো না নিপুণ, দিনে দিনে বদলে গেছো। আমার চেনা নিপুণ অচেনা হয়ে গেছে। নিপুণ, আজ আমরা একই শহরে, এই ঢাকায়, কিন্তু তবুও তুমি এত দূরে সরে যাচ্ছ কেন? অথচ কত স্বপ্ন ছিল আমাদের। ম্যাডাম, কয়েকটা ছেলে মেয়ে আপনার সাথে কথা বলতে চায়। এখন তো আমার শো শুরু হবে, আর শোর আগে আমি এটা ওদের বলেছিলাম, কিন্তু ওরা বললো ওরা ফ্যাশন ডিজাইনিং করে আর ইমদাদ স্যারের রেফারেন্স দিল, সেজন্য ভাবলাম ব্যাপারটা আপনাকে একটু জানাই। আচ্ছা এমদাদ ভাই, ঠিক আছে তুমি আসতে বলো। সো আমি কিন্তু জাস্ট 5 মিনিট দিতে পারবো। জি ম্যাম। Oh my God, Rafiq, can you imagine? Sylvia আপু আমার সামনে বসে, আই এম সো এক্সাইটেড। হ্যালো, হাই আপু। কি অবস্থা তোমাদের? জি ভালো। বেসিক্যালি আমরা আপনার খুবই ফ্যান, বিশেষ করে নিপুণ। জি আপু, আপনার সব কিছু আমার খুব ভালো লাগে। হ্যাঁ দেখুন না, ও যে ড্রেসটা পরে আছে ওটাও কোনো না কোনো শোতে আপনি পরেছেন। হ্যাঁ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। ইটস মাই প্লেজার। আচ্ছা হ্যাঁ, তোমরা মনে হয় ফ্যাশন ডিজাইনে পড়ছো, রাইট? জি আপু। আপু আমরা পড়াশোনা শেষ করে যখন ডিজাইন স্টার্ট করব, প্লিজ আপনি আমাদের হেল্প করবেন কিন্তু। হ্যাঁ শিওর, ওয়াই নট। অ্যাকচুয়ালি আমরা তো তোমাদের জন্যই। আপু, ক্যান আই গিভ ইউ আ পেন? শিওর, ওয়াই নট। সুপার মডেল সিলভিয়াকে কষ্ট দিলাম না তো? জোয়েদ ভাই প্লিজ ফর্মালিটি করবেন না। না না, আপনি বিনয় করবেন না, কারণ সুপারস্টার মডেল সিলভিয়ার সাথে দেখা করতে আসলে কিছু কার্টেসি তো থাকেই, আর একটা প্রোটোকল তো মেনটেন করতেই হবে নাকি? মজা করছে? জোয়েদ ভাই আপনার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ না, আমাদের ওই যে কাজ, একটা সাক্ষাৎকার পর্ব,
ওকে আমাদের পত্রিকা আপনাকে নিয়ে একটা স্পেশাল ফিচার করতে চায়। গুড আসলে আমি বিশেষভাবে সম্মানিত হলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জুবাইদ ভাই আপনি কি খাবেন বলেন? হ্যাঁ, নো থ্যাংক ইউ। আগে আমরা কাজটা শেষ করি, তারপর। হ্যাঁ ওকে শিওর। ইয়ে রোহান, তুমি কিছু ছবি তুলে নাও প্লিজ, কিছু ওয়ার্কিং স্টিল। হ্যাঁ, আজকে শো কেমন হলো? হ্যাঁ ভালোই ছিল, নট ব্যাড অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন আপনার যখন শো থাকে তখন আমরা দেখি ইয়াং জেনারেশনের মধ্যে একটা ইমেজ, মানে একটা বিশাল ইমেজ থাকে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি আমি যেটা বলবো আমার সার্থকতা আর সৌভাগ্য বলতে পারেন। অ্যাকচুয়ালি সবাই আমাকে ফলো করে, আমার ফ্যাশনকে, আমার স্টাইলকে। এটা তো আসলে আমি লাকি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মিডিয়াতে আপনার ভক্তের অঙ্ক অনেক, সবাই তো আপনাকে পছন্দ করে। ওই তো বললাম, এটা আমার সার্থকতা আর সৌভাগ্য বলতে পারেন। আমার মনে হয় কি আপনার বোধহয় এই কথাটা বলা ঠিক না। মানে সবাই পছন্দ করে এটা এত কনফিডেন্টলি বলার মানে কোনো দরকার আছে কি? অনেকেও তো আপনাকে অপছন্দও করতে পারে। আমি যদি ভুল না করি অপছন্দের তালিকায় আপনিও একজন, অ্যাম আই রাইট? এক্সকিউজ মি, না না, মানে বিষয়টা হচ্ছে ও হচ্ছে আমার জুনিয়র রোহান, আমাদের সাথে কাজ করে, খুব ভালো লেখে আর সাহিত্য পাতাতেও কাজ করে। ও আই সি। সো রোহান সাহেব বলুন আমার অপছন্দের তালিকাটা। সিলভিয়া প্লিজ, মানে ও ও হয়তো কিছু মিন করে বলেনি। হ্যাঁ, আমিও কিছু মিন করছি না। হ্যাঁ আপনারা শুধু পছন্দের কথাটাই বলেন। অ্যাকচুয়ালি অপছন্দের কথাটাও আমার জানা দরকার। হ্যাঁ প্লিজ রোহন সাহেব ক্যারি অন। জুবাইর ভাই বেটার মানে আপনারা কথা বলেন, কাজ করেন, আমি বাইরে আছি, ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। জুবাইদ ভাই প্রবলেমটা কি? এনিথিং রং উইথ হিম? কি ব্যাপার, এখনো ঘুমাওনি? আজকের সাক্ষাৎকারটা তো তুমি একেবারে পন্ডুল করে দিলে, কালকে অফিসে জমা দিতে হবে। এখন কি করি বলো? দাঁড়াও, একটা ফোন করে দেখি। জুবাইর ভাই আমার ভাই সরি বলে দাও। সেটা কি আর দেরি করেছি? সেটা অনেক আগে করা হয়ে গেছে। উনি তো হচ্ছে তোমার সম্পর্কে জানতেও চাইলেন, আর তুমি তো ঝামেলা পাকায় দিয়ে সরে পড়লে। আমি তো টোটালটা টেকনিক্যালি ম্যানেজ করে নিয়েছি। এখন মানে কি যে করি। মানে কেন যে আমি এরকম করতে গেলাম? দাঁড়া 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 দাঁড়া, সিলভিয়াকে ফোন করছি, থামো। ওয়েট ওয়েট ওয়েট। হ্যালো, হ্যাঁ সিলভিয়া। হ্যাঁ জুবাইদ ভাই বলেন। সরি, আমি আবার আপনাকে বিরক্ত করছি। নো প্রবলেম, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। না, আজকে তো আপনার সাথে কথাই হলো না। আসলে কালকে আমাকে এটা জমা দিতে হবে আসলে। তারপরেও আমি অবশ্য একটা রেডি করেছি। তাহলে তো হয়ে গেছে, আপনি যেহেতু করেছেন। না, আপনি তো আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছেন। আমি আপনার মেসেজ বক্সে সেন্ড করে দিচ্ছি, আপনি একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা আপনি ওকে ওকে আপনি সেন্ড করে দেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমি বলতে যাচ্ছিলাম আপনার জুনিয়রের কি খবর? না না না, ও খুব ভালো ছেলে, আসলে ও একটু ভুল করে ফেলেছে। আপনি আচ্ছা এই বিষয়টি আপনি ওর কাছ থেকে শুনুন। হ্যাঁ জি জি, হ্যাঁ নিন নিন, কথা বলুন। হ্যাঁ 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 হ্যালো, জি আমি রোহান বলছিলাম। আসলে আমি আমি সরি। হ্যাঁ মানে আমার এরকম আচরণ করা মানে ঠিক হয়নি। ওকে ওকে কুল ম্যান। এত
এত সরি হতে হবে না। আমি আসলে খুব অবাক হয়েছি। কেন আমি এরকম করলাম বলে? আপনি আমাকে অপছন্দ করেন বা আমার উপর রাগ, সেটা সেটা অ্যাকচুয়ালি সেটা কোনো কারণ নয়। আমি অ্যাকচুয়ালি ভাবছি আপনি আমাকে কিংবা বিশেষ মানুষ বলে যিনি ছিলেন, অ্যাকচুয়ালি আমি কাউকেই চিনি না। প্লিজ মানে এই কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। না না, লজ্জার কিছু নেই, বরং এই ব্যাপারে ভালো একটা দিক আছে। সেটা হলো এতদিন আমাকে সবাই পছন্দ করে, আমার সামনে এসে বলে আমাকে পছন্দ করে। এই পর্যন্ত অ্যাকচুয়ালি অপছন্দ করার মতো কেউ আমার সামনে আসেনি। আপনি এলেন, আমাকে বললেন, এটা অ্যাকচুয়ালি আমার পজিটিভলি নেওয়া উচিত, রাইট? আমার বলাতে একটু ভুল ছিল, মানে একটু না, আমার বলা পুরোটাই ভুল ছিল। মানে আমি যে আপনাকে অপছন্দ করে তা কিন্তু না। হ্যালো, হ্যাঁ জুবাইদ ভাই, আপনার জুনিয়রকে কি একটু ফ্রি করে দিতে পারবেন? না, একটু দরকার ছিল আর কি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বাই বাই। আউ না, কিরে এই সপ্তাহের বিনোদন কথা দেখছি। কেন কি হয়েছে? দেখ সিলভিয়া নিয়ে কি লিখছে। তাই দেখি দেখো। আরে দেখ দেখ, এই সেই খ্যাপটা না? কিরে সিলভিয়ার বিমরতি হলো নাকি? না রে, এখানে নিপুণের এক্স বয়ফ্রেন্ড কিন্তু ভালোই স্মার্ট লাগছে। বাদ দে তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বাদ দে। চল না, একটা পার্টি অ্যারেঞ্জ করি। চল। কি উপলক্ষে? উপলক্ষ? আরে আর চল একটু পার্টি শার্টি, একটু কি? আরে একটু ডান্স, একটু ইউনো। এত একটু একটু করিস না তো, লেটস অ্যারেঞ্জ। ওকে। বিনোদন সাংবাদিক রোহান ও সুপার মডেল সিলভিয়া কি শুধুই বন্ধু নাকি অন্য কিছু? তুমি তো মিয়া হিট হয়ে গেলা। আরে যারা নিউজ ছাপাচ্ছে, আমি যদি হতাম না তাহলে সুন্দর করে ফটো সেশন করে ছবি পাঠিয়ে দিতাম সিলভিয়ার পাশে ছাপানোর জন্য, বুঝলে? না তা এই জুবাই ভাই, সিলভিয়ার ফোন। পিক করো ফোন পিক করো। হ্যালো, হ্যাঁ রোহন, আপনি কি এখন ফ্রি আছেন? কেন বলুন তো? একটু দরকার ছিল। সো আপনি কি একটু দেখা করতে পারবেন আজ সন্ধ্যায়? তা তো বলতে পারছি না, মানে জুবাইর ভাইকে জিজ্ঞেস করতে হবে মানে এরপরে কোনো কাজ আছে কিনা। কই জুবাইদ ভাই আছে?
জি হ্যাঁ হ্যাঁ একটু দেন প্লিজ। একটু হোল্ড করুন। জি গো অ্যাহেড। হ্যালো, হ্যাঁ সিলভিয়া বলুন। না, তা দেয়া যাবে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। সিলভিয়া, আপনি কিন্তু এখনো বললেন না মানে আমাকে কেন আপনি আসতে বলেছেন। ও হ্যাঁ, আসলে কয়েকদিন পরে আমার একটা শো আছে। আমি ভাবছিলাম একটু ডিফারেন্ট লুক আনার জন্য, এই জন্য ভাবলাম আপনাকে নিয়ে একটু শপিংয়ে যাব। আমি কি করব? আমি ফ্যাশনে কি বলছি? রোহান, আমি তো আগেই বললাম আমি একটু ডিফারেন্ট লুক চাই। ইউ নো দ্যাট সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ফ্যাশন। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি একজন সুপার মডেল, ফ্যাশন আইকন, যে কিনা কস্টিউম চুজ করার জন্য সিলেক্ট করেছে মানে লোকে যাকে বলে খ্যাত। রোহান, আপনি কিন্তু মোটেও তার নন। হ্যালো, কি করিস? ভালো লাগছিল না। তুই তো তোর আর আমার বিষয়ে কোনো কিছু পরিষ্কার করে বলিস না। তাহলে কি বলে এখন সেটা বল। এটাতে কি ভালোবাসা প্রকাশ পায়? তাই না? দ্যাট মিন্স তুই আমাকে চাস। হ্যাঁ তা ঠিক, তবে লারুচির কথা জানেন তো, ফ্যাশন বাতিকগ্রস্ত মহিলারা আপনা প্রেমে বিভোর থাকে, অন্য কিছুতে বা অন্য কারোতে নয়। উলফের কথা নিশ্চয়ই জানেন। ফ্যাশনের মধ্যেও না একটা বাজে ধরনের কদর্যতা আছে। এই কারণে আমাদের কিছুদিন পর পর ফ্যাশন চেঞ্জ করতে হয়। আর এই পোশাকের জীবনে না আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড। আর ওই যে বলেছিলেন প্রেমে বিভোর থাকার কথা, আমি না এই ক্যারিয়ার নিয়ে এতটা বিজি হয়ে গেছি, কখন যে আমার কাছের মানুষটা দূরে চলে গেছে, তাকে অবহেলা করেছি, আমি আমি বুঝতেই পারিনি। সিলভিয়া, সরি, মানে আমি কি আপনাকে কোনো কারণে কষ্ট দিলাম? আপনি কি ভাবছেন সুপার মডেল সিলভিয়া কাঁদছে? না, আমার চোখে চোখে কি যেন পড়লো আর কি। রোহান, যতই পোশাকে জীবনে ব্যস্ত থাকি না কেন, ছোটবেলায় ওই লাল জামাটার কথা এখনো ভুলতে পারি না। বারবার লুকিয়ে লুকিয়ে দেখা ওই জামাটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, ওই জামাটা নিয়ে কি যে আনন্দ, কি যে উচ্ছ্বাস, কি যে ভয়, মানে রোহান আমি আপনাকে বুঝাতে পারবো না। সিলভিয়া, এমন অনেক ব্যাপার আছে যেগুলো লুকোতে নেই, তাতে আরো অনেক বিপত্তি, আরো অনেক কষ্ট বাড়ে। এনিওয়ে, আপনি শপিংয়ে কখন যেতে চান? আজকে তো অনেক রাত হয়ে গেল, বেটার আমরা কালকে যাই। আর আপনি কালকে ফ্রি আছেন তো? হ্যাঁ, সমস্যা নেই, কালকে আমার ডে অফ। তাহলে আমি কোথায় আসবো? অ্যাকচুয়ালি আপনার কোথাও আসতে হবে না, আমি আপনাকে কালকে পিক করব আপনার বাসার থেকে, ঠিক আছে? ওকে ওকে, সো আমি আপনাকে ফোন দিব। ওকে, হ্যাঁ, তো মানে আমি কি এখন চলে যাব না? বেটার আমরা একটু বসি। Okay now. Oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah.
তুমি যদি পরে ভুলে যাও কথা না রাখো আরে এটা কি তোমার সেই এক্স বয়ফ্রেন্ড? তোমার সাথে আবার একটু কথা আছে। আচ্ছা নিপুণ, তার কি কোনো দরকার আছে? আছে রোহান। রোহান আসলে আমি অনেক বড় একটা নিপুণ মানে তুমি এখন ভালো আছো, বা এটাই সবচেয়ে জরুরি না? প্লিজ আমার সাথে একটু চলো। নিপুণ মানে একসময় আমিও তোমাকে এই কথা বলেছিলাম না? আচ্ছা বাদ দাও এসব। উনি আমার জন্য ওয়েট করছেন, আমাকে যেতে হবে। কোথায় যাবে? আমি জানি না আপনি কে। ও আমার ফ্রেন্ড, আর আমরা এখন শপিংয়ে যাচ্ছি। আপু আমি হ্যাঁ আপনি? আমি সিলভিয়া, ও হচ্ছে নিপুণ। ও আচ্ছা, উনি তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড। আচ্ছা আমাদের লেট হয়ে যাচ্ছে, লেটস গো প্লিজ। হ্যাঁ নিপুণ, আমি আসি। কে মেয়েটা? ও হচ্ছে নিপুণ, ইউনিভার্সিটির সতী সাবিত্রী। ও রাফিদ, এটাই কি তোমার সেই এক্স গার্লফ্রেন্ড? বাদ দাও তো এইসব, চলো চলো। সাবধানে যাও। কোথায়? কোথায় আবার? বাসায়। বাসা আজকে ফ্রি, ওখানেই চলো না একটু কথা টথা। এখনই? আমার না এত লোকজন পছন্দ না, প্লিজ চলো ওখানেই যাই। তাই? ইয়েস, চলো না, চলো। এত তুমি চলো। সরি। সরি কেন? আসলে আপনাকে এভাবে নিয়ে আসাটা ঠিক হয়নি। মেয়েটা বোধহয় আপনাকে ভালোবাসে, আপনিও। আমি একবার তোমাকে বলেছি আমি তোমাকেই ভালোবাসি। আমি একবার তোমাকে বলেছি তোমাকেই আমি ভালোবাসি। সে কথা আমি ফেরাবো কেন? আমি একবার তোমাকে বলেছি আমি তোমাকে ঘৃণা করি। আমি একবার তোমাকে বলেছি আমি এখনো তোমাকে ঘৃণা করি। তুমি আমার সম্মুখে এলে এখনো আমার ক্ষত জল জল করে।
I hate and I love. Perhaps you ask why I do so. I don't know. But I feel. And I'm in torment. আপনি আমাকে শিখিয়েছেন রোহান সাহেব। সত্যি বলতে কি, আমি ক্যারিয়ার নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি, আমি ঠিক আপনার মতো ওকে অবহেলা করেছিলাম। সে আমাকে ছেড়ে চলে গেছে। ভাইয়া এখন কোথায়? দেশের বাইরে। দিনে দিনে সব স্মৃতিতে ধুলো পড়ে গেছে। আপনি যেদিন জুবাইর ভাইয়ের সামনে এসে এভাবে রিয়েক্ট করলেন, আপনি? হ্যাঁ, আপনাকে বলেছিলাম না আজকে আমার শো আছে। হ্যাঁ। সো আপনি তো আমার গেস্ট আজকে। আমি গেস্ট? হ্যাঁ, আপনি চয়েস করে কাপড় কিনে দিলেন, শপিং করলাম, সো আপনি তো অবভিয়াসলি আমার গেস্ট। কিন্তু আমি তো আজকে যেতে পারবো না। কেন? নিপুণ আমাকে টেক্সট করেছে, ও চলে যাচ্ছে। আপনি উঠুন তো, উঠুন। কোথায়? রোহান, যেতে হবে আপনাকে, প্লিজ উঠুন, গাড়িতে উঠুন। কিন্তু কোথায় যাব? আচ্ছা, যেতে যেতে বলবো, উঠুন না।
আমি আর যেতে পারছি না, আর যেতে চাচ্ছি না। তোমরা যাও। আচ্ছা, তোমাকে আমি তুমি করে বললাম। আসলে কি মাঝে মাঝে দিগন্ত রেখা বরাবরই হাত ধরে হাঁটতে হয় জীবনের গন্তব্যের জন্য। এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এগুলো আসলে সবই ভুল। ভালোবাসা এক্স ফ্যাক্টর বলতে কোনো শব্দেই নেই। আমরা ভালোবাসাকেই ভালোবাসবো, সবসময় বাসবো। প্লিজ গো। আচ্ছা শোনো, আজ তোমার ভাই আসবে, তাকে রিসিভ করতে আমি এয়ারপোর্টে যাব।